নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো আপনাদের প্রত্যেককেই থাকতে হবে। প্রতিটা মানুষ নতুন বছর অর্থাৎ বাংলা নববর্ষ শুরুতেই জানতে ইচ্ছা করে এই বছরটায় আমার অর্থভাগ্য কেমন হবে, বাড়ি হবে না গাড়ি হবে। সমস্ত বিষয়গুলো নিয়েই জানাবো, পরপর আমার এপিসোডগুলো দেখতে থাকবেন। আজকে আমি যে রাশি নিয়ে আলোচনা করব সবিস্তারে, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে কিন্তু দেখবেন। প্রচুর টিপস, মন্ত্র, নিয়ম যেগুলো কিন্তু আপনার নতুন বছরে সফলতা পেতে কিন্তু সাহায্য করবে। প্রথমেই আসবো বৃষ রাশির একদম বছরের শুরুতেই লগ্নপতি আপনার একাদশ ভাবে, আর একাদশপতি বৃহস্পতি আপনার লগ্ন ভাবে। এটা কিন্তু খুবই ভালো যোগ। এই যোগে আপনার জীবনের এই বছরে কিন্তু অনেক অপরচুনিটি আসতে থাকবে। কিন্তু যেহেতু বছরের শুরুতে এমন কিছু প্ল্যানেটারি কানেকশন নেগেটিভ রয়েছে যেগুলো আপনার 100% সফলতাকেও 50% নিয়ে আসবে। কাজেই যাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে, যাদের জন্মছকে পিশাচ যোগ রয়েছে, যাদের জন্মছকে অঙ্গারা যোগ রয়েছে, যাদের জন্মছকে রবি শনির বীজ যোগ রয়েছে, সেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বছরের শুরু থেকে কিন্তু কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। প্রথমেই আসবো শারীরিক জায়গায়, অর্থাৎ স্বাস্থ্য কেমন আপনাদের থাকবে। শরীরের দিক থেকে কিন্তু আপনাদের গলার সমস্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্দি কাশির জন্য টনসিল, ফ্যারাঞ্জাইটিস, বিভিন্ন রকম ঠান্ডা লাগার একটা প্রবণতা বৃদ্ধি পাবে। হঠাৎ করে কিন্তু আপনি মোটা হয়ে যাবেন এবং ওয়েট বাড়তে থাকবে। অনেকে বলে না, জল খেলেও আমি মোটা হয়ে যাচ্ছি। এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নতুন বছরে আপনারা কিন্তু দেখতে পাবেন। তার জন্য কি করতে হবে? প্রতিদিন অন্তত 8 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, জিম করতে হবে, যোগাসন করতে হবে বা ব্যায়াম করতে হবে। তাহলে কিন্তু আপনি শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ থাকবেন। এরপরে আসবো কিন্তু স্টুডেন্টদের নিয়ে। বৃষ রাশির স্টুডেন্টদের কিন্তু এবছর অবশ্যই অর্থাৎ 1432 বঙ্গাব্দে ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে। কারণ যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু বৃহস্পতি তার দ্বিতীয় ভাবে চলে যাবে, অর্থাৎ মিথুন রাশির ঘরে। আর চতুর্থের একাদশ ভাবই হচ্ছে কিন্তু দ্বিতীয় ভাব, অর্থাৎ মিথুন রাশির ঘর। যার ফলে যারা ভালো রেজাল্ট আশা করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট হয়তো করতে পারবেন। আর যাদের জন্মছকে চতুর্থপতি অশুভ, চারিদিক থেকে পাপকর্তারি যোগ, নানান সমস্যা রয়েছে, তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষ কাউন্সিলিং করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আসবো কিন্তু আপনার কর্মজীবন, অর্থাৎ কর্মজীবনে প্রচুর মানুষের বৃষ রাশির কিন্তু অর্থনৈতিক এবং কর্ম এই দুটো জায়গাতে কিন্তু অনেক মানুষের চাকরি চলে গেছে। কিন্তু বন্ধুরা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের কিন্তু জ্যৈষ্ঠ মাসের পর থেকেই আস্তে আস্তে নতুন কর্মের সুযোগ আসছে, এবং এই নতুন কর্ম পাওয়ার জন্য প্রতি মঙ্গলবার খালি পায়ে বাড়ি থেকে আপনি হনুমান মন্দিরে যাবেন এবং সেই মন্দিরে আপনি সেবা দেবেন। প্রতিটা মঙ্গলবার করুন যতদিন না চাকরি পাচ্ছেন, এবং একটি মঙ্গলবার সেটা কিন্তু আপনি একটি তালা কিনে নিয়ে যাবেন হনুমান মন্দিরে। সেটা আপনার কামনা জানিয়ে আপনি খুলে দিয়ে পেছন ফিরে না তাকিয়ে চলে আসবেন সোজাসুজি। দেখবেন নতুন কোনো কর্মের সুযোগ আপনার আসবে। তবে বাড়ির বাস্তু কিন্তু যারা বৃষ রাশি রয়েছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, না হলে কিন্তু বাড়ির শ্রী থাকবে না। বাড়ির মেন দরজার সামনে জুতো খুলে রাখবেন না, জুতোর রেখে জুতোগুলো সাজিয়ে রাখবেন। তাহলেও কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে উন্নতি কিন্তু বৃদ্ধি হবে। এবং ঘরেতে ঘন্টা বাজাবেন,
সন্ধ্যা দেবেন, শাঁখ বাজাবেন, ধূপ দেখাবেন, দীপ দেখাবেন। এবং তুলসী গাছ বাড়ির নর্থ ইস্ট কর্নারে অবশ্যই কিন্তু লাগান। কর্মজীবনে উন্নতি আপনার হবেই। সাদা চন্দনের টিপ রেগুলার পড়ুন। কর্মজীবনে যারা উন্নতি করতে চাইছেন, নতুন কর্ম পেতে চাইছেন, তাদেরকে বলবো একটি জায়ফল আপনারা এক দামে কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে মঙ্গলবার দিনকে কর্পূর দিয়ে, ঘি দিয়ে সেটা মাখিয়ে হনুমানজির সামনে সেটা জ্বালিয়ে দেবেন। যে অ্যাশটা হবে সেই অ্যাশটা একটি লাল শালু কাপড়ে বা লাল ভেলভেট কাপড়ে মুড়ে রেখে আপনি যখন কোনো ইন্টারভিউ বা কর্মের জন্য যাবেন, সাথে অবশ্যই নিয়ে যাবেন। যাদের কিন্তু বৃষ রাশি রয়েছেন, সমস্ত দিক থেকে বাধা আছে, শরীর ভালো যাচ্ছে না, কর্ম পাচ্ছেন না, দাম্পত্য জীবনেও চরম অশান্তির মধ্যে রয়েছেন, বা বিয়েটা আপনাদের কোনোভাবে হচ্ছে না, তাদেরকে বলবো আপনার জন্মদিন যে সময় রয়েছে, যে তারিখে রয়েছে বাংলা মাসের, সেই মাসে 9টা আপনি শোল মাছ মাথার ওপর ঘুরিয়ে বিভিন্ন পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসবেন। 9টা পুকুরে গিয়ে দেখবেন আপনার জীবনের যে বাধা এতদিন পর্যন্ত ছিল, সেই বাধা কিন্তু আস্তে আস্তে আপনার দূর হয়ে যাবে। যারা অর্থ ইনকাম করছেন কিন্তু রাখতে পারছেন না, ব্যবসার ভালো ভালো অপরচুনিটি আসছে কিন্তু সেইগুলোকে আপনি ম্যাচিওর করাতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো যারা বৃষ রাশির বৃষ লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, তারা ব্যবসার জন্য কি করবেন, অবশ্যই ব্যবসার যদি আপনার দোকান থাকে তাহলে কি করবেন, একটি লেবু নেবেন। লেবুর মধ্যে আপনি ওং নমো হনুমন্তাই নমঃ এই মন্ত্র বলে চারদিকে 4টে কিন্তু লবঙ্গ লাগাবেন। লাগিয়ে পুরো দোকানঘরে সব কিছুতে টাচ করবেন, করে সেটা কিন্তু আপনি আগুনে দিয়ে সেটা পুড়িয়ে দেবেন। দিয়ে যে ছাইটা হবে সেটা কিন্তু বাহিত জলে ফেলে দিন। অন্তত 8টা মঙ্গলবার করুন, দেখবেন ব্যবসার উন্নতি আস্তে আস্তে আপনার বৃদ্ধি পাবে। আপনার যারা শত্রুতা করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল, দোকানে কেউ আসছিল না, বিক্রি হচ্ছিল না, বৃদ্ধি পাবে আস্তে আস্তে আপনাদের দোকানদারি, এবং অর্থ আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। ব্যবসায় ফ্লারিশমেন্ট আপনারা অবশ্যই চোখে দেখতে পারবেন। যারা বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের আপনাদের একটা ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, কাছের লোককে ভালো কথা বলছেন কিন্তু শত্রুতা হয়ে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু শত্রুতা নাশ করতে পারছেন না, তাদেরকে বলবো 9টা সজারুর কাঁটা কিনে নিয়ে আসুন। নিয়ে এসে একটি লাল শালু কাপড়ে নেবেন, নিয়ে শত্রুর নাম দিয়ে সেইটার কাঁটাটাকে আপনি একদম সোজাসুজি সেখানে কিন্তু পুঁতে দেবেন। দিয়ে আপনার জাজিমের নিচে পায়ের দিকে আপনি কিন্তু রেখে দিন, দেখবেন শত্রু আপনার বশে হবেই হবেই হবে। অর্থাৎ সমস্যা যত কঠিন হোক না কেন, সমাধান রয়েছে। এবং আপনাদেরকে বলে থাকবো সবুজ রং, আকাশি রং এবং ক্রিম কালার, এই 3টে রং বিশেষভাবে ব্যবহার করুন। যে কোনো কাজে যাওয়ার সময় অবশ্যই মুখে একটি লবঙ্গ নিয়ে বাড়ি থেকে বার হবেন, দেখবেন জীবনের আপনার উন্নতি, সাফল্য, হ্যাপিনেস সবকিছু কিন্তু আপনি পাবেন। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, বৃষ লগ্নের জাতক জাতিকাদের, যাদের শশক যোগ রয়েছে, যাদের পাপকর্তারি যোগ রয়েছে, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের কালসর্প দোষ রয়েছে, যাদের পুনর্পু দোষ রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই অতি সত্বর কোনো শিক্ষিত জ্যোতিষের হাত ধরুন, যার মাধ্যম দিয়ে আপনি পিন পয়েন্ট প্রেডিকশন পাবেন। যেরকম আমি চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত আপনাদের রেমেডি দিয়ে থাকি, পিন পয়েন্ট প্রেডিকশন করে থাকি। কাজেই দূরে যারা রয়েছেন, যারা দিল্লিতে রয়েছেন, আগ্রায় রয়েছেন, ব্যাঙ্গালোরে যারা রয়েছেন, বহু দূর দূরান্তের মানুষরা অনলাইন কনসালটেন্সি করছে এবং তাদের সঠিক প্রতিকার তৈরি করা হচ্ছে তারাপীঠ মন্দিরে, অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে। আপনাদের জন্য হোম যজ্ঞ সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। সেটার জন্য কি করতে হবে, আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আর 1432 বঙ্গাব্দের বৃহস্পতি হচ্ছেন রাজা, মন্ত্রী হচ্ছেন রবি। কাজে রেগুলার সূর্য প্রণাম করুন, যে কোনো বাধা থেকে দূর হবেন। এবং যেহেতু রাজা হচ্ছে আপনার বৃহস্পতি, মা তারার পুজো করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রহ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ।
অবশ্যই কিন্তু মা তারার মন্দিরে তারাপীঠে একবার আসুন। যারা কঠিন সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কোনো সমস্যার সমাধান পাননি, একবার বিশ্বাস নিয়ে আসুন। বিশ্বাস নিয়ে আসবেন, আপনি কোনোদিন ঠকবেন না। যারা এসছে তারা আপনাদেরই বলবে যে হ্যাঁ আমরা ভালো আছি। কাজে ভালো থাকতে গেলে আমার কাছে একবার আসতে হবে। আর যারা চেম্বারে আসতে চাইছেন, রাজারহাট, হাতিবাগান, গড়িয়াহাট, বেহালা, হাওড়া এবং ব্যারাকপুর চেম্বারে আমাকে সারাটা সপ্তাহ কিন্তু পেয়ে থাকবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা আপনারা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম রাখি রায়, আমি আগরপাড়া থেকে এসেছি। আমার ছেলের সমস্যা নিয়ে এসেছিলাম, তো আমার সমস্যার সমাধান হয়েছে। আপনারাও আসতে পারেন, দিদি অনেকটা উপকার পাবেন। এখানে আসলে পরে সব সমস্যার সমাধান এখানে আসলে পেয়ে যাবেন।